আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার লগে আপনার সমীপে আপনার আমানত বইটির বাকি অংশ আজকে শোনাইমু। তো এখন আমি শুরু করলাম। পুনর্জন্মবাদের বিপক্ষে 3টি যুক্তি। এক, এ ব্যাপারে প্রথম কথা হলো, বিজ্ঞানী ও গবেষকদের তথ্য মতে ভূপৃষ্ঠে সবার আগে গাছপালা তৈরি হয়েছে, এরপরে বিভিন্ন প্রাণী, তাও লক্ষ কোটি বছর পর মানুষ এসেছে। তখন পৃথিবীতে মানুষের জন্ম হয়নি, মানুষের কোনো আত্মা তখনও মন্দ কাজ করেনি। তাহলে প্রশ্ন জাগে, সেসব কাদের আত্মা ছিল যা অসংখ্য অগণিত প্রাণী ও উদ্ভিদের রূপে জন্ম নিয়েছিল? যুক্তি 2, পুনর্জন্মের মতবাদ বিশ্বাস করলে একথাও মানতে হবে যে জগতে জীবের সংখ্যা কমতে থাকবে, কারণ যত আত্মা পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করেছে, জীবের সংখ্যা ততই কমে যাওয়ার কথা। অথচ আমরা নিশ্চিত জানি, দিনে দিনে পৃথিবীতে মানুষ, প্রাণী ও গাছের সংখ্যা সীমাহীন বেড়ে চলেছে। যুক্তি 3, জন্মগ্রহণকারী ও মৃত্যুবরণকারী মানুষের সংখ্যায় আকাশ পাতাল ব্যবধান দেখা যায়। মৃত্যুবরণকারীর তুলনায় জন্মগ্রহণকারীর সংখ্যা বহুগুণ বেশি। মুহূর্তে মুহূর্তে অগণিত মশা মাছি জন্ম নিচ্ছে। অথচ কখনো কখনো দেশে কিছু শিশু সম্পর্কে লোকমুখে শোনা যায়, আগের জন্মে যেখানে সে বাস করত সেই জায়গা সে চিনতে পারছে, তার আগের নামও বলে দিচ্ছে, আর তার নতুন জন্ম হয়েছে এমন কথা বলেছে। প্রকৃত কথা হলো, বাস্তবতার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। এগুলো এক ধরনের মস্তিষ্ক সংক্রান্ত রোগ বা মানসিক রোগ। অথচ প্রচলিত ধ্যান ধারণা, সামাজিকতা ও পরিবেশের প্রতিক্রিয়া। সঠিকভাবে চিকিৎসা করা উচিত। সত্য কথা হলো, মৃত্যুর পর মানুষ তার সৃষ্টিকর্তা মালিকের কাছে ফিরে যাবে। এই পৃথিবীতে ভালো মন্দ যত কাজ সে করেছে, সে অনুযায়ী শেষ বিচারের দিন শাস্তি বা পুরস্কার লাভ করবে। মানুষের কাছেও সত্যটি মৃত্যুর পর পরিষ্কার হয়ে যাবে, কর্মফল মিলবে। যদি মানুষ আপন প্রভুর ইবাদত, উপাসনা এবং তার কথা মেনে ভালো কাজ করে সৎ পথে চলে, তাহলে সে প্রভুর দয়া ও অনুগ্রহে জান্নাতে যাবে। সেখানে সর্বপ্রকার আরামদায়ক বস্তু রয়েছে, বরং আরাম আয়েশের এমনও বস্তু রয়েছে এই পৃথিবীতে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো হৃদয় যা কল্পনা করেনি। সেখানে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতি লোকেরা তাদের প্রভুকে স্বচক্ষে দেখতে পারবে। এতে তারা এতই আনন্দ ভোগ করবে যে এর চেয়ে বেশি আনন্দ আর কিছু হতে পারে না। অন্যদিকে যদি মানুষ পৃথিবীতে মন্দ কাজ করে অন্য কাউকে আপন প্রভুর অংশীদার সাব্যস্ত করে অহংকারবশত মালিকের অবাধ্য হয়, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেখানে সে আগুনে জ্বলবে, তার পাপ ও অন্যায়ের সাজা ভোগ করবে। সবচেয়ে বড় সাজা হবে ওই যে নিজের মালিকের দর্শন থেকে সে বঞ্চিত থাকবে। সে মালিকের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। কাউকে মহান মালিকের অংশীদার মনে করা সবচেয়ে বড় পাপ। এই সত্যি ও প্রকৃত মালিক তার গ্রন্থ কুরআনে আমাদেরকে বলেছেন, পূর্ণ ও সৎ কর্ম ছোট হতে হয়, বড়ও হয়। তেমনিভাবে মালিকের নিকট পাপ এবং মন্দ কাজও ছোট বড় হয়। তিনি আমাদেরকে বলেছেন, যে অন্যায় ও পাপ মানুষকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভয়ানক শাস্তির উপযুক্ত বানায়, তা হলো সে এক মালিকের সত্তা, গুণাবলী অথবা ক্ষমতায় অন্য কাউকে অংশীদার মনে করা, তিনি ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা, অন্য কাউকে পূজা ও উপাসনার যোগ্য মনে করা, তিনি ছাড়া আর কাউকে মৃত্যুদাতা, জীবনদাতা, অন্নদাতা ও লাভ ক্ষতির মালিক মনে করা মহাপাপ ও মারাত্মক অন্যায়, যা তিনি কখনো ক্ষমা করবেন না। এ ধরনের পাপী সর্বদা জাহান্নামে জ্বলন্ত থাকবে, জাহান্নামের বাইরে বের হতে পারবে না। সে মৃত্যু কামনা করবে, কিন্তু কখনো তার মৃত্যু আসবে না। দেব-দেবী বা চন্দ্র, সূর্য, নক্ষত্র বা কোনো পীর ফকির যে কাউকে এই মালিকের সত্তা, গুণাবলী বা ক্ষমতা সমকক্ষ অথবা অংশীদার মনে করা শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এছাড়া অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করে দিবেন। আমাদের নিজেদের বিবেকও এই পাপকে অনুরূপ মন্দ মনে করে, আর আমরাও এই কাজটি অপছন্দই করি। একটি উদাহরণ, যেমন মনে করুন কারো বউ খুব ঝগড়াটে, সামান্য কথায় রেগে যায়, ঝগড়া বাঁধিয়ে দেয়, কোনো কথাই শুনে না, মানে না।
এক পর্যায়ে স্বামী তাকে বলে, ঘর থেকে বেরিয়ে যাও। উত্তরে সে বলে, আমি কেবল তোমারই থাকবো, তোমার দরজাতেই মরবো, এক পলকের জন্য তোমার ঘরের বাহিরে যাব না। এক্ষেত্রে শত রাগ থাকলেও স্বামী তাকে আপন করে নিতে বাধ্য হবে। অন্যদিকে মনে করুন, কারো বউ তার খুব যত্ন করে, তার নির্দেশ মেনে চলে, সব সময় তার প্রতি খেয়াল রাখে। স্বামী মধ্যরাতে ঘরে ফিরলেও সে তার অপেক্ষায় বসে থাকে, খাবার গরম করে তার সামনে দেয়, প্রেম ভালোবাসার গল্প করে। সেই বউ যদি একদিন বলে, তুমি আমার জীবন সঙ্গী, তবে তোমার একার দ্বারা আমার চাহিদা মেটে না, এজন্য আজ থেকে অমুক প্রতিবেশীকেও আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম। এক্ষেত্রে স্বামী যদি সামান্য আত্মমর্যাদা বোধ থাকে, তবে সে কিছুতেই তার সহ্য করতে পারবে না। এক পলকের জন্য সে এমন অকৃতজ্ঞ ও নির্লজ্জ স্ত্রীকে রাখতে চাইবে না। এই কারণ কি? কারণ স্বামী তার একান্ত স্বামী সুলভ অধিকারে তার কাউকে অংশীদার দেখতে চায় না। নিজ বীর্যের এক বিন্দু মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে কাউকে অংশীদার করতে পছন্দ করে না। তাহলে সেই মালিক, যিনি অতি সামান্য বিন্দু থেকে মানুষ বানিয়েছেন, সেই মানুষ তার সাথে অন্য কাউকে শরিক করবে, এটাকে কিভাবে বরদাস্ত করবেন? তার সাথে অন্য কারো ইবাদত উপাসনা করবেন, অন্য কাউকে মানবেন, এটা তিনি কিভাবে সহ্য করবেন? একজন বেশ্যা যেমন তার মান সম্মান জলাঞ্জলি দিয়ে তার কাছে আসা খদ্দেরের কাছে বিক্রি হয়ে যায়, ফলে সে আমাদের নিকট ঘৃণিত ও নিচু সাব্যস্ত হয়, তেমনি ভাবে ওই ব্যক্তিও তার মালিকের দৃষ্টিতে আরো মারাত্মক ঘৃণিত ইতর বলে গণ্য হয়, যে তাকে ছেড়ে অন্য কারো উপাসনায় মগ্ন হয়, হোক তা কোনো দেবতা বা ফেরেশতা, জিন অথবা মানুষ, প্রতিমা, কবর, কল্পিত কিংবা বাস্তব কোনো বস্তু। পবিত্র কোরআনে মূর্তি পূজার বিরোধিতা। কোরআন শরীফে মূর্তি পূজার একটি উদাহরণ দেওয়া হয়েছে, যা ভাবার বিষয়। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে মূর্তি কবরওয়ালা ডাকো, তারা সবাই একত্র হয়ে একটা মাছিও বানাতে পারে না। সৃষ্টি তো দূরের কথা, যদি কোনো মাছি তাদের সামনে থেকে কিছু ছু মেরে দিয়ে যায়, তবে তারা তা ফিরিয়ে নিতে পারে না। কত দুর্বল এই পূজ্য, আর কত দুর্বল এই পূজারীরা! তারা আল্লাহ যথাযথ সম্মান করেনি। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও পরাক্রমশালী। সূরা হজ। কত সুন্দর উদাহরণ! স্বয়ং আল্লাহই তো স্রষ্টা। নিজ হাতে তৈরি মূর্তি ও প্রতিমার নির্মাতা মানুষ বেখবর উদাসীন। সে কেন তার সৃষ্টির ইবাদত করবে? সে তো ইবাদত করবে তার স্রষ্টা আল্লাহর। মূর্তির মাঝে সামান্য বোধ শক্তি থাকলে সেই মানুষ ইবাদত উপাসনা করত। একটি দুর্বল চিন্তা। কিছু মানুষের বিশ্বাস হলো, আমরা তাদের কোনো ব্যক্তি বা তার মূর্তির উপাসনার জন্যই করি যে তারা আমাদেরকে মালিকের রাস্তায় দেখিয়েছেন, তাদের মাধ্যমে মালিকের দয়া বা অনুগ্রহ লাভ করি। এত এমন যে কেউ রেল স্টেশনে গিয়ে কুলির কাছে ট্রেনের খোঁজ নিল। যখন কুলি তাকে ট্রেনের খবর দিল, তখন সে ট্রেনের পরিবর্তী কুলির উপর চড়ে বসল, কারণ সেই তো ট্রেনের সন্ধান দিয়েছে। দিক নির্দেশনা দানকারী ও পথ প্রদর্শকের ইবাদত করা ঠিক তদ্রূপ, যেন ট্রেন ছেড়ে কুলির উপর চেপে বসা। কিছু মানুষ এমনও বলেন যে আমরা তো শুধু ধ্যান ও মনোযোগ তৈরির জন্য দেবদেবীর মূর্তি সামনে রেখে পূজা করি। চমৎকার যুক্তি। একজন খুব মনোযোগ সহকারে কোন খাম্বার দিকে তাকিয়ে আছে, আর বলছে, আমি তো পিতা মহোদয়ের প্রতি ধ্যানমগ্ন হওয়ার জন্য খাম্বার দিকে তাকিয়ে আছি। কোথায় পিতা, কোথায় খাম্বা, কোথায় এই দুর্বল মূর্তি, আর কোথায় মহান দয়াময় শক্তিমান মালিক? এতে কি ধ্যান আসবে নাকি ছিন্ন হয়ে যাবে? মোট কথা, মহান আল্লাহ অংশীদারে বিশ্বাস করা সবচেয়ে বড় পাপ, যে পাপ তিনি কখনো ক্ষমা করবেন না। এমন মহাপাপী চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। সবচেয়ে পূর্ণ ঈমান। এমনিভাবে সবচেয়ে বড় পূর্ণ ঈমান হলো ঈমান, যার ব্যাপারে পৃথিবীর সকল ধর্মাবলী বলে থাকেন, মৃত্যুর পর মানুষের সঙ্গে শুধু ঈমান যাবে, অন্য সব কিছু এখানেই ছেড়ে যেতে হবে। ঈমানদার বা ঈমানওয়ালা তাকেই বলে যে হকদারকে তার অধিকার বুঝিয়ে দেয়। এর বিপরীত অন্যের অধিকার যে হব্য করে, তাকে জালিম বলা হয়। মানুষের উপর সবচেয়ে বড় অধিকার হলো স্রষ্টার, আর সেই অধিকার হলো সকল স্রষ্টা, মৃত্যু ও জীবন দানকারী মালিক, প্রতিপালক এবং ইবাদতের উপযুক্ত। যেহেতু
এক আল্লাহ, কাজেই একমাত্র তারই ইবাদত করা উচিত। তাকেই লাভ ক্ষতি ও মান অপমানের মালিক মনে করা উচিত। তার আনুগত্য ও ইচ্ছা অনুযায়ী দেয়া জীবন যাপন করা উচিত। তাকেই মান্য করা উচিত। সবকিছু তারই মনে করা উচিত। এরই নাম ঈমান। এই এক মালিককে মানা ও তার আনুগত্য ছাড়া মানুষ ঈমানদার হতে পারে না, বরং সে বেঈমান ও কাফের বলে গণ্য হবে। মালিকের সবচেয়ে বড় অধিকার হব্য করে মানুষের সামনে নিজের ঈমানদারি প্রকাশ করা। এ যেন সেই ডাকাতের মতো যে ডাকাতি করে মালদার বনে গেছে। এরপর একদিন দোকানদারের কাছে এসে বলছে, আপনার 1 পয়সা আমার হাতে বেশি এসে গেছে, আপনি তা ফেরত নিন। এতে মাল লুটের পর 1 পয়সার হিসাব দেওয়া যেমনি ঈমানদারি, আপন মালিককে ছেড়ে অন্যের ইবাদত করা এর চেয়েও নিকৃষ্ট ঈমানদারি। ঈমান হলো শুধু আপন মালিককে এক বলে বিশ্বাস করা, সেই এক মালিকের ইবাদত করা, জীবনের প্রতিটা মুহূর্ত মালিকের ইচ্ছা ও তার নির্দেশ অনুযায়ী ব্যয় করা, তার দেয়া জীবন তার ইচ্ছা অনুযায়ী অতিবাহিত করাই প্রকৃত ধর্ম বা দ্বীন। তার বিধানকে উপেক্ষা ও অমান্যই করাই অধর্ম। তো আজকের লাগি ও পর্যন্ত। তো এখানে আমি রান্নার ভিডিও আপলোড করছি, আপনারা সবাই লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আমার সাপোর্ট দিবা। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।